السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها عليكم لتكبروا الله كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة أن يضحي ولم يضحي فلا يقربن مصلانا وقال أيضا في حديث آخر من أراد أن يضحي منكم فلا يأخذ من شعره وأظفاره شيئا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এর পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব কোরবানির ইতিহাস, কোরবানির তাৎপর্য, কোরবানির প্রয়োজনীয়তা, ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তার থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যেহেতু আমাদের সামনে বড় একটি আমল আছে, সেটা হচ্ছে কোরবানি, এজন্য আমরা কোরবানির বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম একটি বিধান। কোরবানির হুকুম হচ্ছে ওয়াজিব। কোরবানির হুকুম কি? ওয়াজিব। এটা একটা ওয়াজিব পর্যায়ের ইবাদত, ওয়াজিব ইবাদত। কোরবানি শব্দটা আরবি কুরবুন শব্দ থেকে এসেছে। কুরবুন, কুরবাতুন। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া, নিকটস্থ হওয়া, নৈকট্য অর্জন করা। অর্থাৎ কোনো ব্যক্তি কোরবানি করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। এই জন্য এই শব্দটাকে কোরবানি বলা হয়। আর এই শব্দের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে উজহাইয়াতুন। উজহাইয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পশু জবাই দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুরবানির কথা এবং কুরবুন কুরবাতুন শব্দটা সরাসরি কোরআনে কারিমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই শব্দটা কোরআনে কারিমে ব্যবহার করেছেন। হজরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ বলেন, ইজ কররাবা কুরবানা, যখন তারা দুইজনই কুরবানি করার জন্য কাছাকাছি হয়েছে। তারা কুরবানি করেছিল ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে। সেই সময়ে তাদের দুই ভাইয়ের মাঝে স্বামী স্ত্রী নিয়ে ঝামেলা হয়েছিল। আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল এরকম যে একে গর্ভের অর্থাৎ সহোদর ভাই বোন বিবাহ শাদী করা বৈধ ছিল। প্রথম গর্ভে যে ছেলে হইতো পরের গর্ভের মেয়ের সাথে সেই ছেলের বিবাহ হতো, অর্থাৎ ছেলের বয়স বেশি হতো, মেয়ের বয়স থাকতো কম।
তো ঘটনাক্রমে হয়েছিল হাবিল এবং কাবিলের যখন বিবাহর সময় হয়েছে, তখন হাবিলের সিরিয়ালে যে মেয়েটা আসছে সেটা হচ্ছে সুন্দরী, তার বোন সুন্দরী। আর কাবিলের সিরিয়ালে কাবিলের ভাগে যে মেয়েটা আসছে, যে পাত্রীটা, সেটা হচ্ছে অসুন্দর, কালো কুসরি। এজন্য কাবিল চাইছে তার ভাগে যে মেয়ে আছে সে সেটা নিবে না, সে তার বড় ভাইয়ের ভাগে যে মেয়েটা আসছে তাকে বিবাহ করবে। তো এজন্য দুইজনের মাঝে একটু বাকবিতণ্ড হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। দুইজনে বাপের কাছে গেছে। তাদের বাপ হচ্ছেন দুনিয়ার প্রথম মানুষ এবং তিনি নবী, প্রথম নবী। তার কাছে গিয়েছিল ফয়সালার জন্য, সমাধানের জন্য, যে এখন তো দুই ভাইয়ের মাঝে। আর আল্লাহ তাআলার বিধানও ছিল এরকম যে প্রথম গর্ভে যেই সন্তান, যে ছেলে ভূমিষ্ঠ হবে, পরের গর্ভের মেয়ের সাথে তার বিবাহ হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো কাবিল কিন্তু এটা মানতে রাজি না, কাবিল মানতে রাজি হয় নাই। কাবিল এটা নিয়ে ঝামেলা করতে চাইছে। তখন বাবার কাছে তারা দুইজনে গিয়েছে এর সুরাহার জন্য, সমাধানের জন্য। তখন হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে সমাধান দিতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথেই এই সুন্দরী মেয়ের সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাদেরকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছিলেন, যেমন নাকি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। রাসূলকে বলেন আল্লাহ, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তাদেরকে পাঠ করে শুনান, বলে শুনান, না বা আবনাই আদামা, আদমের দুই সন্তানের ঘটনা, আদমের দুই সন্তানের ঘটনা তাদের সবাইকে আপনি পাঠ করে শুনান, ঘটনা বর্ণনা করে শুনান। ইজ কররাবা কুরবানা, তারা দুই ভাই কুরবানি করার জন্য একটা মাঠে, একটা ময়দানে একত্রিত হয়েছিল। তো তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন পশু কুরবানি দেওয়ার জন্য। হাবিল পশু নিয়ে আসছে, কাবিল পশু নিয়ে আসে নাই। কাবিল কিছু খড়কুটা নিয়ে আসছে, কিছু গাছের লতা পাতা এগুলা নিয়ে আসছে। সে বলতেছে যে আল্লাহ তাআলার তো কোনো অভাব নাই, তো আল্লাহ আমার এই পশু দিয়ে আল্লাহ কী বা করবেন। সে তো এমনিতে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, তাও আল্লাহর প্রথম বিধান যেটা বিবাহর ক্ষেত্রে সেটাও লঙ্ঘন করেছে, কুরবানির ক্ষেত্রেও সে লঙ্ঘন করেছে। আল্লাহ বলছেন পশু কুরবানি দেওয়ার জন্য, পশু কুরবানি দেয় নেই। তো একই মাঠে সমবেত হয়েছিল, একত্রিত হয়েছিল। তখনকার সময়ের কোরবানি কবুল হওয়ার নমুনা আলামত হচ্ছে, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড, আগুনের একটা চাকা এসে তার কোরবানির জন্তুটাকে ভস্ম করে দিবে, মানে ছাই করে দিবে। তো ছাই করে দিলে বোঝা যাবে যে তার কোরবানিটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন যদি এই সিস্টেমটা হতো তাহলে কি হতো? তাহলে কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, কার রুজি হালাল, কার রুজি হালাল নয়, কার নিয়ত বিশুদ্ধ, কার নিয়ত বিশুদ্ধ নয়, এটা কিন্তু বোঝা যাইতো। কথা বুঝে আসছেনি? তাহলে আমরা ধরা খাই যেতাম। আমরা কি যেতাম? ধরা খাই যেতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর অনেক দয়া করছেন। আমাদের উপর কি করছেন? অনেক দয়া করছেন। আগেরকার উম্মতেরা যখন গুনাহ করত, পাপ করত, তখন তাদের কপালে লেখা হয়ে যেত, নমুনাটা ভাষা দেওয়া যেত, এরকম অবস্থা হইতো। কিন্তু আমাদের জন্য আল্লাহ এরকম কড়াকড়ি দেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কখন পর্যন্ত? দোয়া কবুল এবং তওবার দরজা মৌতের আগ পর্যন্ত, মৃত্যু যন্ত্রণার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর দরজা, রহমতের দরজা আমাদের জন্য খোলা রেখেছেন। তওবার দরজা, রহমতের দরজা, রিজিকের দরজা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বান্দা কখন, আল্লাহ শুধু চেয়ে থাকেন বান্দা কখন সোজা হয়, বান্দা কখন সুপথে ফিরে আসে, কখন ভালো হয়। এই জন্য আল্লাহ ধরা দেন না, সাথে সাথে আমগরে কি করেন না, সাথে সাথে ধরা দেন না। আগেরকার উম্মতদের কিন্তু সাথে সাথে ধরা দিতেন, তাদেরকেও সুযোগ দিয়েছেন। কোরআন হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি তাদেরকেও আল্লাহ তাআলা সুযোগ দিতেন, কিন্তু সুযোগ দেওয়ার পরেও তারা আবার আগের কাজগুলোতে লিপ্ত হয়ে যেত। বনী ইসরাইল সম্প্রদায়ের যারা ছিল এরকম। তো যেটা বলতে চাইছিলাম, কোরআনে আল্লাহ বলেন ইজ কররাবা কুরবানা,
যখন তারা দুই ভাই কোরবানি করার জন্য একটা মাঠে একত্রিত হয়েছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন তাদের দুইজনের মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ বিহামদি, মানে হাবিলের কোরবানি, বড় ভাইয়ের কোরবানিটা আল্লাহ কবুল করছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অন্য জনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। তো যখন তার কোরবানি কবুল হয় নাই, কাবিলের কোরবানি, সে তো খড়কুটা নিয়ে আসছে, আল্লাহর এই বিধানটাকে সে খেল তামাশা মনে করছে, এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম, অর্ডার, এটাকে সে তেমন গুরুত্ব দেয় নাই। তো তখন সে কি করলো, ক্বালা লা আকতুলান্নাক, সে তখন তার ভাইকে হাবিলকে তখন বলল যে লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কি জন্য হত্যা করব? বউ লইয়া গেঞ্জাম বাজছে, বাচ্চা কি নিয়ে গেঞ্জাম? বউ নিয়া। পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী কেন্দ্রিক হয়েছিল, বউ কেন্দ্রিক হয়েছিল। কথা বুঝে আসছেনি? নারী ঘটিত সমস্যা। বর্তমান সময়ে অনেকগুলা সমস্যা হয় নারী কেন্দ্রিক, বউ কেন্দ্রিক। কথা বুঝে আসছে তো? আল্লাহ এর জন্য বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম, মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে হে নারী সম্প্রদায়, তোমাদের চক্রান্ত খুবই কঠিন, খুবই জটিল, নারীদের চক্রান্ত। আর শয়তানের চক্রান্তের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা যায়িফা, শয়তানের চক্রান্ত হচ্ছে যায়িফ, মানে দুর্বল। শয়তান মানুষকে সরাসরি ধোঁকা দেয় না। তো আল্লাহ এখানে বলেছেন যে কাবিল তখন তার ভাইকে বলল যে অবশ্যই আমি আমার স্ত্রীকে, সুন্দরী বউটা পাওয়ার জন্য তোমাকে মেরে হলেও আমি সুন্দরী বউটা হাসিল করব, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বড় ভাই বলল যে ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, মূলত আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। কাদের কুরবানি আল্লাহ কবুল করে? যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, যারা প্রকৃত ঈমানদার। তাহলে এখান থেকে একটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। কি বিশুদ্ধ করতে হবে? ঈমান। আমার ঈমানটাকে, অর্থাৎ আমি যে এই কোরবানিটা করব একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। নিয়তকে সর্বপ্রথম বিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি একাকী কোরবানি দেন তাহলে তো লাভ লোকসান আপনার নিজের। কোরবানি কবুল হইলেও হইল, না হইলেও নাই, গোস্ত খাইলেও খাইলেন। কথা বুঝে আসছেনি? সবে আপনার। আর যদি শরীকে কোরবানি দেন তাহলে শরিকদারের যদি নিয়তের মাঝে গরমিল হয়, শরিকদার যদি নিয়তের ত্রুটি থাকে, যিনি অংশীদার আছেন, তাহলে দেখা গেছে পার্শ্ববর্তী যারা শরিকে আছে, একজনের যদি নিয়তের সমস্যা হয়, অন্যদেরও কোরবানির সমস্যা হতে পারে। এর জন্য যারা কোরবানি দিবেন সর্বপ্রথম কোরবানিটা করতে হবে আল্লাহর জন্য। এরপরে হচ্ছে এটা নিয়তকে বিশুদ্ধ করতে হবে, যে লোক দেখানোর জন্য আমি, কে কি বলবে না বলবে, কেউ আমাকে ভালো বলুক বা মন্দ বলুক। কথা বুঝে আসছে তো? এদিকে কেয়ার করতে হবে না, এদিকে দেখার কোনো বিষয় না, একমাত্র আল্লাহর জন্য। যে ব্যক্তি যিনি সাহেবে নেশাব হয়েছেন, মানে যার জন্য কোরবানি ওয়াজিব। এখন বলার বিষয়, কোরবানি ওয়াজিব কার উপর? কথা বুঝে আসছে তো? যার উপর জাকাত ফরজ, যার জন্য জাকাত ফরজ, তার জন্য কোরবানি ওয়াজিব। কথা বুঝে আসছেনি? একদম সহজ হিসাব। যার কাছে 2 লক্ষ টাকা জমা আছে, যে কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যার কাছে এই পরিমাণ টাকা জমা আছে, তিনি, তার উপর কোরবানি ওয়াজিব। এবং তার এই টাকার জন্য একটা বছর অতিক্রম হতে হবে না। জমা টাকা আপনার কাছে আছে 2 লক্ষ টাকা বা আরও বেশি, বা 3 লক্ষ টাকা বা আরও বেশি, সর্বনিম্ন হচ্ছে 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, আরও বেশি। বেশি তো পরিমাণ নাই, যত পয়সাই থাকুক না কেন, কিন্তু এই টাকাটার উপরে যে পূর্ণ একটা বছর অতিক্রম হতে হবে, জাকাতের মতো বিষয়টা তেমন নয়। কোরবানির দিন, যেদিন ঈদুল আজহা বা এর পরের দিন বা এর পরের দিন, এই 3 দিনের ভিতরেও যদি কোনো ব্যক্তির কাছে টাকাগুলো হাসিল হয়ে যায়, অর্জন হয়ে যায়, তখনও তার জন্য কোরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি প্রথম দিন যদি কোরবানির যন্ত্র কিনতে পারে, সামর্থ্য তাকে কিনলো, যদি ওই দিন কিনতে না পারে পরের দিন কিনবে, অথবা তৃতীয় দিন। কথা বুঝে আসছেনি? তৃতীয় দিন পর্যন্ত তার সময় রয়েছে। পশু কেনার ক্ষেত্রেও তিনি প্রথম দিন কিনতে পারলেন না, পরের দিন কিনলেন। তিনি হয়তো দেখা গেছে চাকরিতে ছিলেন,
ছুটি পেলেন না বা কোনো কর্মব্যস্ততায় দূরে ছিলেন, নিজের এলাকায় ছিলেন না, দূরে ছিলেন, বাড়িতে এসে কোরবানি দিবেন। তো এমন ব্যক্তি কি করবেন? তিনি ঈদের দিন পারলে তো দিবেন, কোরবানি পশু জবাই দিবেন, নয়তো এর পরের দিন দিবেন, দ্বিতীয় দিন দিবেন, নয়তো তৃতীয় দিনও দিবেন। তদ্রূপ নেশাবের ক্ষেত্রেও দ্বিতীয় তৃতীয় দিনও যদি কেউ এই 2.5 লক্ষ টাকা বা তারও বেশি টাকার মালিক হয়ে যায়, তখনও তার জন্য পশু জবাই দেওয়া, কোরবানি দেওয়া ওয়াজিব। এটা হচ্ছে নেশাব। কিন্তু এই টাকার উপর পূর্ণ 1 বছর হতে হবে এমন কোনো সিস্টেম নেই, এমন কোনো শর্ত নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তিদের কুরবানি এবং ইবাদতই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদি। তো কাবিলের এই ধমকে হাবিল এই কথাটা বলছে। হাবিল কিন্তু নমনীয় ভাষায় বলছিল, বড় ভাই নমনীয় ভাষায় ঠান্ডা মাথায় বলেছিল। ছোট ভাই বলছে আমি তোকে হত্যা করবো, তোকে মেরে ফেলবো, মেরে হলেও আমি সুন্দরী বউটা হাসিল করব। কিন্তু বড় ভাই ঠান্ডা মাথায় তখন তাকে জবাব দিছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই যারা ভালো তাদের ইবাদত আল্লাহ কবুল করেন। আরও কি বলছে? আরও ঠান্ডা ভাষায় বলছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। তখন কাবিলের ভাই হাবিল তখন তাকে ঠান্ডা করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ভাই তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রসারিত করো, তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমার গায়ে হাত তুলো, আমাকে মারতে চাও, লিতাকতুলানি, আমাকে মারার জন্য, মা আনা বিবাসুতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কখনো তোমাকে মারবো না, আমি তোমাকে হত্যা করব না, এবং তোমার গায়ের দিকেও আমি হাত বাড়াবো না। সুবহানাল্লাহি বিহামদি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। সে তখন কি বলতেছে? ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, মাবুদ। তখন তাদের কি হয়েছিল? এটা তো হচ্ছে লম্বা চড়া একটা ঘটনা, হাবিল কাবিলের লম্বা ইতিহাস। এখান থেকে আমাদের জন্য যেটা জানার বিষয়, বোঝার বিষয়, সেটা হচ্ছে কোরবানিটা এসেছিল হাবিল কাবিল থেকে। কোরবানি তো এসেছিল কাদের থেকে? হাবিল এবং কাবিলের ঘটনা থেকে কোরবানিটা এসেছিল। আল্লাহ তাদেরকে কোরবানি করতে বলেছিলেন, একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। আর আমাদের ধর্মে, আমাদের শরীয়তে মুহাম্মদীতে আমরা যে কোরবানিটা করি, এই কোরবানিটা এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে। কোথা থেকে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাই করতে গিয়েছিলেন। হ্যাঁ, এটাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনাটাও বলে দিয়েছেন। আর কোরবানির আমরা যে করে থাকি, এটা সূত্রপাত এখান থেকে হয়েছে। মূল সূত্রপাত কিন্তু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথমে হয়েছিল হজরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল থেকে নিয়ে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে হজরতে ইব্রাহিম এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করে দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার কোনো ছেলে সন্তান হচ্ছে না। তখন তার স্ত্রী হজরতে সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি তাকে বললেন যে স্বামী, আপনি আরেকটা বিয়া করেন। প্রথম বউটা বলেছিল আর কি স্বামীকে, যেহেতু বুড়ো হয়ে যাইতেছেন তিনি, তার কোনো সন্তান সন্ততি হচ্ছে না, আরেকটা বিয়ে করেন, তাহলে আপনার বংশধর, আপনার সিলসিলাটা চালু থাকবে, একটা পর্যায়ে থাকবে আপনার সিলসিলা, বংশ পরিক্রমা। তখন তিনি আরেকটা বিয়ে করেছিলেন হজরতে হাজেরাকে। তো হাজেরার গর্ভেই সন্তান হয়েছিল। কখন হয়েছিল? বৃদ্ধ বয়সে। কখন হয়েছিল? বৃদ্ধ বয়সে, যখন তার দাঁড়ি চুল সবগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, খুব বয়োবৃদ্ধ হয়ে গেছেন তিনি আল্লাহকে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, আমাকে একটা সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন আল্লাহ বলছেন, তার দোয়াটা কবুল করে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করে আল্লাহ বলতেছেন ফাবাশশারনা, আমি সুসংবাদ দিচ্ছি ইব্রাহিমকে, বিগুলামিন হালিম, একটা সহনশীল, একটা ধৈর্যশীল ছেলের ব্যাপারে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ যে বাচ্চাটা দিবে, সন্তানটা দিবেন তাকে,
আল্লাহ আগেই বলে দিয়েছেন যে আমি এমন একটা সন্তান দিব যেই সন্তানটা হবে খুবই ধৈর্যশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আগেই তাকে সেই সুসংবাদটা দিয়ে দিতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, একে তো শেষ বয়সে দিতেছেন। হ্যাঁ, এরপরে আবার আল্লাহর কত পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করতেছেন। বাচ্চাটা হওয়ার পরে তখন মাকে বনবাসে দেওয়া হয়েছিল। কথা বুঝে আসছে তো? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা হয়েছিল। সাধারণত এরকম হয়েই থাকে। সাধারণত এরকম কি হয়ে থাকে? এরকমটা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির স্ত্রী 2-3টা থাকে, বনিবনা হয় না। কি হয় না? বনিবনা হয় না। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম বউ তখন যখন দ্বিতীয় বউ সন্তান হয়েছে, কিন্তু বড় বউর কথাই কিন্তু তিনি বিয়ে করছে। কোন বউর কথা বিয়ে করছে? বড় বউই কইছে যে বিয়ে আরেকটা করেন। এখন বিয়ে করার পরে যখন বাচ্চা হয়েছে তখন তার সহ্য হচ্ছে না, আর কি কথা হচ্ছে না, এরকম হচ্ছে। এটা কিন্তু দোষের বিষয় নয়, দোষ তাদের কোনো দোষ বা গুনাহ এরকম কিছু না। বলছে যে তাকে অন্যত্র দিয়ে আসেন, মানে এখানে রাখবে না, তাকে আরেকটা ঘরের ব্যবস্থা করে দিন, আমার সাথে একসাথে রাখিয়েন না, আলাদা আমি এক ঘরে থাকবো, তাকে আরেকটা ঘর নির্মাণ করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন হযরতে হাজরা আলাইহিস সালামকে বনবাসে দিয়ে আসছিলেন। বাচ্চাকে ওখানে থেকে লালিত পালিত হতো, তিনি গিয়ে দেখে শুনে আসতেন। কথা বুঝে আসছে তো? তো বনবাসের মেয়াদ যখন পূর্ণ হয়ে গেল তখন বাচ্চাটাকে নিয়ে আসছে। এখন বাচ্চা মার কাছে বাবার কাছে থেকে মা বাবার আদরে লালিত পালিত হচ্ছে। বাচ্চার বয়স যখন ক্রমান্বয়ে আস্তে আস্তে একটু বড় হয়েছে, আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাউ সাইয়া, যখন এই ছেলেটার বয়সটা পৌঁছেছে সাইয়া, দৌড়াদৌড়ি করতে পারবে, কাজ কাম করতে পারবে, বাপের কোনো কিছু লাগলে আগাইয়া দিতে পারবে, হ্যাঁ পানি বা যে কোনো কাজ, কথা বুঝে আসছে তো, বাপের কাজে হেল্প করতে পারবে, এমন একটা সময় যখন হয়ে গিয়েছে তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে দেখাইতেছেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। যখন ছেলের বয়স 8 কিংবা 10 হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার প্রিয় বস্তু তো হচ্ছে উট। তিনি উট লালন পালন করেন। সেই সময়ে তাদের অর্থ উপার্জন করার একটা মাধ্যম ছিল পশুপালন, উট পালন করা, ভেড়া দুম্বা এগুলো পালন করা। তো তিনি মনে করলেন যে আল্লাহ তো উট কুরবানির কথা বলছেন, তিনি এরকম 100টা উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। পরের রাতেও আবার তিনি স্বপ্ন দেখেছেন। তো তখনও আবার তিনি পরের দিনও আবার এরকম 100টি উট কুরবানি করলেন। এরকম 3-3বার তিনি দেখলেন। দেখার পরে দেখা গেছে যে আবারও তিনি স্বপ্ন দেখছেন। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে বিষয়টা আসলে কি। তো আল্লাহ তাআলা তাকে স্বপ্নযোগে জানিয়ে দিয়েছেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু অর্থাৎ তোমার সন্তানকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহি বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার আদরের ছেলে, ইন্নী আরা, আমি নিশ্চয় আমি দেখেছি, ফিল মানা, আমি স্বপ্নযোগে ঘুমের মাঝে আমি দেখেছিলাম, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে হে আমার সন্তান ছেলে, আমি তো স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কোরবানি দিচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলা স্বপ্নযোগে আমার কাছে ওহী পাঠাইছেন, আমাকে আল্লাহ ইলহাম করেছেন, নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে কোরবানি করি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন সন্তানকে বলতেছে সন্তান, অতএব আমার মতামতটা তো আমি জানাই দিয়েছি, তোমার কি মতামত, তোমার অভিমতটা কি, আমাকে প্রকাশ করো। ফানজুর মাযা তারা, তুমি কি মনে করো, তোমার মতামতটা কি, আমাকে জানাইয়া দাও। তখন ইসমাঈল আলাইহিস সালাম শিশু বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, তখন বলতেছে ক্বালা ইয়া ইয়া আবাতি ফাল মা তুমার। সন্তান তখন বলতেছে বাপ, ও আমার প্রিয় পিতা, ইয়া আবাতি, ও আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যা করতে বলছেন আপনি তাই করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ যদি বলে থাকে আমাকে জবাই দেওয়ার জন্য, আমি ইসমাঈল আল্লাহর কথা মাথা পেতে নিব। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি বললেন আল্লাহ আপনাকে যা করতে বলেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই অবশ্যই আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার সাথে কোনো চোচেরা করব না এবং মৃত্যু ভয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়েও যাব না, আমি এরকম কোনো কাজ করব না। তখন এরপরে হচ্ছে গিয়ে তাদের কোরবানির পরিক্রমা যেগুলো হয়েছে সেগুলো হয়েছিল। এখন
এটা হচ্ছে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আমরা ইনশাআল্লাহ পুরোপুরি আরও লং টাইমের ইতিহাস আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন হচ্ছে কোরবানির ফজিলত নিয়ে আমরা কিছু আলোচনা করি। কোরবানির ফজিলতের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরবানি দিবে, রাসূল বলেন যে কোনো মুসলমান নারী পুরুষ কোরবানি দিবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানির জন্তুর শরীরে যতগুলো লোম আছে, পশম আছে, আল্লাহ তাআলা পশম পরিমাণ গুনাহগুলো কোরবানি দাতা সবগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং কোরবানির পশুর জন্তুর শরীরের পশম পরিমাণ নেক আমল কোরবানি দাতার আমলনামার মাঝে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর কোরবানি যারা দেবে না তাদেরকে ধমক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউজাহি, যেই ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে। সামর্থ্য কতটুকু আমরা আলোচনার মাঝে বলেছিলাম, নেশাব পরিমাণ সম্পদ হলে সে দিবে। রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউজাহি, কেউ সামর্থ্য রাখলো, বিত্তবান, অর্থকড়ি আছে তার, কিন্তু থাকা সত্ত্বেও সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল ধমক দিয়ে বলেন তারা যেন আমাদের ঈদগাহ, ঈদের দিনে আমাদের ঈদের জামাতের ধারে কাছেও যেন তারা না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনাতে 10 বছর অবস্থান করেছিলেন। কত বছর? 10 বছর। ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটা বছরে রাসূল কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো বছর মিস্টেক হয় নাই, কোনো কারণে অকারণে কোনো বছর এটা বাদ যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন এবং 10 বছরও তিনি কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমাদের উচিত যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি দিব। আর আরেকটা বিষয় হচ্ছে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা শরিক নির্বাচন করব, বুঝে শুনে শরিক নির্বাচন করতে হবে। এজন্য সবার কাছে আকুল আবেদন হচ্ছে, আপনি যখন কোরবানি দিবেন আপনার কামাইয়ের হালাল যে সম্পদটা আছে, হালাল টাকা, সেগুলো দিয়ে আপনি কোরবানি দিবেন। যিনি কোরবানি দিবেন তাহলে শরিক নির্বাচন যেই হোক, হয়তো কারো টাকা পয়সার মাঝে হারামও সংমিশ্রণ থাকতেই পারে, মিশ্রণ থাকতেই পারে, তখন আপনার কারণে আপনার শরিকদারের কোনো ক্ষতি হবে না, তার কোরবানির কোনো কি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি নিজে বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন করবেন যিনি তাকওয়াবান, যিনি নামাজি, যিনি মুত্তাকি, যার টাকা পয়সা, যার ইনকাম হালাল। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে কোরবানির ক্ষেত্রে এই কি বলে, কোরবানির যিনি শরিকদার, দাতার ক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে। আর যিনি নিজেই কোরবানি দিবেন তিনি তার অর্থকড়ি যেটা হালাল সেটা দিয়ে দিবেন। কথা বুঝে আসছে তো? আরেকটা আমলের কথা বলে দিই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, মান আরাদা আন ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়া আসফারিহি শাইআ। রাসূল বলেন যে ব্যক্তি কোরবানি দিবে জিলহজের চাঁদ উঠার পর থেকে নিয়ে, জিলহজে যখন চাঁদ উঠবে তখন থেকে নিয়ে কোরবানির দিক পর্যন্ত রাসূল বলেন তোমরা কেউ চুল, শরীর কোনো লোম, পশম এবং এমনকি নখ কাটবে না। এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। কথা বুঝে আসছে তো? এটা কোনো ওয়াজিব ফরজ এমন কিছু না, এটা করলে আপনি সওয়াব পাবেন। যদি যিনি কোরবানি দেন বা যিনি কোরবানি দেন না, যেই ব্যক্তি হোক, চাঁদ ওঠার আগেই আপনারা হাত পায়ের নখগুলো কেটে ফেলবেন। এরপরে হচ্ছে শরীরের আরও যে অঙ্গ প্রত্যঙ্গ, চুল হোক, মোছ হোক, দাড়ি হোক, যাই কাটার কেটে ফেলবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ বাকি আলোচনা যেগুলো আছে কোরবানি সংক্রান্ত আমরা আগামী সপ্তাহের পরেও আমরা সুযোগ পাবো আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যাদের সুন্নত পড়া হয়নি তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।